বুঝতে পারছো না এই সময়টা কোনো সাধারণ পরীক্ষা নয়। এই সেই মুহূর্ত যখন স্বয়ং ঈশ্বর তোমাকে দেখতে আসছেন। তোমার ভেতরে কতটা সংযম, কতটা ধৈর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার কর্মে কতটা সত্যতা আছে তা দেখার জন্য। তুমি এখন যে মোড়ে দাঁড়িয়ে আছ সেখান থেকে হয় উঁচুতে উঠবে অথবা গভীর খাদে পড়বে। তৃতীয় কোনো পথ থাকবে না এবং যে সিদ্ধান্ত হবে তা চাইলেও পরিবর্তন করা যাবে না। তোমার চারপাশে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা, হঠাৎ সম্পর্কে তিক্ততা, অকারণে মনের বিচলিত হওয়া, এসবই সতর্কতা। তুমি যদি এগুলো উপেক্ষা করতে থাকো তাহলে এমন এক ঝড় আসবে যা সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। আর যদি এখনো চোখ বন্ধ রাখো তাহলে পরে আফসোস করার সুযোগও পাবে না। যাকে তুমি সাধারণ মনে করছো তার ভেতরেই লুকিয়ে আছে পরম সত্য। তোমার প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা এখন পরীক্ষিত হচ্ছে। কেউ তোমাকে দেখছে এবং সে তোমার মিথ্যা দেখানো দিয়ে নয়, তোমার আসল চেহারা দিয়েই বিচার করবে। যদি এখনো তোমার ভেতরে কিছু খাঁটি, কিছু আলো বাকি থাকে তাহলে এটাই তাকে বাইরে আনার সুযোগ। যদি এখনো ভিডিওটি দেখছো তাহলে বোঝো তোমাকে স্বয়ং ঈশ্বর ডেকেছেন। এখন এক সেকেন্ডও নষ্ট করো না। তাৎক্ষণিক লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই বার্তা তাদেরই কাছে পৌঁছাচ্ছে যাদের সত্যি একটি পরিবর্তনের প্রয়োজন। মনে রেখো, এখন কোনো ভুল করো না, নয়তো যা হাতে আছে তাও ফসকে যাবে এবং পরে আর কিছুই ফিরে পাবে না। এখন অপেক্ষা শেষ। এখন ন্যায়বিচার হবে এবং সেই বিচারে তোমার প্রতিটি কর্মের হিসাব খোলা হবে। যারা ভালো তারা উজ্জ্বল হবে এবং যারা ছলনায় আছে তারা ছড়িয়ে পড়বে। শুধু এখন সামলে নাও, সময় খুব কম। আর এই যে কম সময় বাকি আছে এতে কেবল দুটি জিনিস কাজে আসবে, সৎ হৃদয় এবং পরিষ্কার নিয়ত। নয়তো তুমি লাখ পূজা করো, লাখ ব্রত রাখো, লাখ প্রতিকার করো, কিছুই বদলাবে না। কারণ এখন প্রতিকারের সময় নয়, ফলাফলের সময়। তুমি ভাবতেও পারবে না ঈশ্বরের দৃষ্টি কতটা তীক্ষ্ণ হয়ে গেছে। মিথ্যার পরতো এখন ভেদ করে দেখা হবে। মুখ নয়, আত্মা পড়া হবে এবং যে ভেতর থেকে ফাঁপা তার বিনাশ নিশ্চিত। এখন সেই সময় যখন আপনজনের মুখ থেকে পর্দা নামবে এবং শত্রুদের আসল সামনে আসবে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছ সেই তোমাকে সবচেয়ে গভীর ক্ষত দেবে এবং তুমি কিছুই করতে পারবে না, কেবল দেখতে থাকবে। কিন্তু যদি তোমার ভেতরে এক ফোঁটা সত্যতাও বাকি থাকে তাহলে এক আশাও বাকি আছে, এক আলো যা অন্ধকারকে ছিন্ন করতে পারে। অনেকেই এখন এই কথাগুলোকে মজা ভাবছে, কিন্তু মনে রেখো, যখন ঘটনা শুরু হবে, যখন স্বপ্নে শেকল ভাঙার আওয়াজ আসবে, যখন অকারণে দরজা নিজে নিজেই বন্ধ হতে থাকবে, যখন বারবার ঘড়ি একই সময়ে থেমে যাবে, তখন বুঝে যাবে যে বার্তা পেয়ে গেছে। এবং শোনো, যদি তুমি এখনো ভাবছ যে পরে দেখব, তাহলে খুব বড় ভুল করছ। এই মুহূর্তে যে জেনে গেল সেই বাঁচবে, বাকি সবাই জড়িয়ে পড়বে এবং এত জড়িয়ে পড়বে যে নিজেকেও চিনতে পারবে না। তাই এখনই এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চোখ খুলে শেষ পর্যন্ত শোনো। কারণ এটা কোনো সাধারণ জ্যোতিষ অনুষ্ঠান নয়, এটা তোমার আত্মার পরীক্ষা। এখন পরবর্তী স্তর খুলবে এবং সেই স্তরে যা সামনে আসবে তা তোমার পূর্বজন্মের কর্মের ভাণ্ডার খুলে দেবে। সামলে নাও, এখনো তো শুরু। যার পিছনে মহাকাল দাঁড়িয়ে আছেন তার মুখোমুখি হওয়ার সাহস তো দূরের কথা, নাম নেওয়ারও কারো সামর্থ্য থাকে না। কান খুলে শুনে নাও, এখন তোমার অন্ত শুরু হয়ে গেছে। এবং এটা কোনো সাধারণ সতর্কতা নয়, এটা সেই মহাজাগতিক শক্তির ইঙ্গিত যা যখন জেগে ওঠে তখন সমগ্র ব্রহ্মাণ্ড থরথর করে কাঁপে। তুমি যত চালই চালো, এতদিন যত সময় পেয়ে থাকো, এখন তোমাকে মুছে ফেলার নির্দেশ উপর থেকে এসে গেছে। আর যখন উপর থেকে সিদ্ধান্ত হয় তখন নিচের সমস্ত তন্ত্র, যন্ত্র, মন্ত্র ধ্বংস হয়ে যায়। তোমার শত্রু এখন তোমাকে খুঁজবে না, বরং এখন তুমি নিজেই নিজের বিনাশের দিকে দৌড়াবে। যে তোমাকে বারবার নিচে নামিয়েছে সে এখন নিজেই তার কর্মের শাস্তি ভোগ করতে যাচ্ছে। এবং শোনো, এটা ভেবো না যে এই যুদ্ধে তুমি একা। তোমার আগে বয়ে যাওয়া প্রতিটি ঝড়, প্রতিটি তুফান এখন তোমার পিছনে দাঁড়িয়ে আছে। এবং মহাকাল স্বয়ং এখন তোমার বর্ম হয়ে গেছেন। যারা তোমাকে ভাঙতে চেয়েছিল এখন তারাই নিজেদের হাত জোড়া লাগিয়ে ফিরবে।
মনোযোগ দিয়ে শোনো, এই সময়টা সতর্কতার নয়, বিনাশের। এবং এমন বিনাশ যা ইতিহাসে নথিভুক্ত হয়ে থাকবে। যদি তুমি এই মুহূর্তে ভিডিওটি দেখছো, তাহলে বোঝো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সেই শক্তির ডাক যা তোমাকে শত করছে। আর যদি তুমি এই ডাককে উপেক্ষা করো, তাহলে যে হুঁশিয়ার আছে সেও পাগল হয়ে যাবে, এবং যে ঘুমিয়ে আছে সে কখনো জাগবে না। তাই এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে যখন পরবর্তী ইঙ্গিত আসে তুমি তা থেকে অজ্ঞাত না থাকো। এখন প্রতিটি জিনিস যা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল ধীরে ধীরে ছাইতে পরিণত হতে শুরু করবে। এখন সেই দিন দূরে নয় যখন মানুষ তোমাকে দেখে বলবে, এ সেই যাকে মহাকাল স্পর্শ করেছেন, যার আত্মা থেকে ভয় দূর হয়ে গেছে এবং যার শিরায় এখন শুধু মহাকালের আদেশ বইছে। তোমার নাম থেকে এখন ভয় লাগবে না, তোমার রূপ থেকে এখন কাঁপবে তুমি নয়, সামনেওয়ালা। যারা তোমাকে নামাতে বেরিয়েছিল তারা এখন নিজেদের জালেই ফেঁসে গেছে, এবং যে উপর থেকে সব দেখছে সে এখন সবার হিসাব শুরু করে দিয়েছে। যদি তোমার মনে হয় তোমার জীবনে হঠাৎ অস্থিরতা সৃষ্টি হচ্ছে, তাহলে বোঝো এটা সেই আভ্যন্তরীণ পরিবর্তনের শুরু যার ভবিষ্যৎবাণী শত শত বছর আগে হয়েছিল। এবং হ্যাঁ, যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এটিকে শেয়ার করা তোমার ধর্ম, কারণ যে জাগেনি তাকে জাগানো এখন তোমার দায়িত্ব। আর মনে রেখো, এখন তুমি একা নও, মহাকাল এখন নিজেই বলে দিয়েছেন, এখন তোমাকে দেখে কাঁপবে তোমার শত্রু, কারণ তোমার পিছনে দাঁড়িয়ে আছেন তিনি, যাকে সৃষ্টির বিনাশ এবং পুনর্জন্ম উভয়ই বলা হয়। এখন যখন তুমি এটা শুনছো, তখন বুঝে নাও এটা কোনো আওয়াজ নয়, এটা সেই সতর্কতা যা তোমার ভেতরে প্রবেশ করে তোমার ভাগ্যের দিক পরিবর্তন করে দেবে। প্রতিবার তুমি ভেঙেছ, আবার উঠে দাঁড়িয়েছ। লোকে তোমাকে দুর্বল ভেবেছিল, কিন্তু তারা কি জানতো যে তুমি প্রতিটি ভাঙার পরেই আরও শক্তিশালী হচ্ছ? এবং এখন তুমি এমন কিছু হতে চলেছ যার ছায়া দেখেও মানুষ ভয় পাবে। যখন তুমি চুপ থাকতে, তখন মানুষ ভাবত তুমি হেরে গেছ, কিন্তু না, তুমি তখন ধ্যানে ছিলে, শক্তির সাথে যুক্ত ছিলে। এবং এখন যখন তুমি কথা বলবে, তখন শব্দ নয়, অগ্নি বের হবে। তোমার সময় এখন এসেছে, এবং এখন যাদের চোখে তোমার পরাজয়ের তামাশা দেখার ইচ্ছা ছিল, সেই চোখে অশ্রু থাকবে, অনুশোচনা থাকবে এবং তোমার ভয় থাকবে। প্রতিটি নোংরামি যা তোমার চারপাশে ছড়িয়েছিল, এখন তা জ্বলতে চলেছে, এবং সেই আগুনের শিখায় তোমার শত্রুদের নাম এবং অস্তিত্ব পর্যন্ত মুছে যাবে। মহাকাল সিদ্ধান্ত নিয়েছেন, এখন তোমাকে কেউ থামাতে পারবে না, কেউ না। যদি তোমার ভেতরে কিছুমাত্র হালচাল অনুভব হচ্ছে, তাহলে এটিকে হালকাভাবে নিও না। এটা সতর্কতা, ইঙ্গিত যে তোমার আত্মাকে এইমাত্র ঘুম থেকে জাগানো হয়েছে। তাই একটু শ্বাসকে স্থির করো এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে বলো, হর হর মহাদেব। কারণ যখন তুমি এটা বলবে, তখন তোমার ভেতরের ঘুমন্ত মহাকাল জাগবেন। এবং যখন তিনি জাগেন, তখন কেবল পরিবর্তন হয় না, তখন বিপ্লব হয়। তুমি সে নও যে গতকাল ছিলে, এখন তুমি প্রতিটি বন্ধন ভেঙে ফেলেছ। এবং যে তোমাকে শিকলে বেঁধেছিল, এখন সে নিজেই বন্দী হয়ে গেছে। এই যে সময় চলছে, এটা সাধারণ সময় নয়, এটা সুনির্দিষ্ট সময়, এটা নির্ণায়ক সময়। এবং এখন এই সময় কেবল সেই বাঁচলে যে সৎ হৃদয় দিয়ে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে। যদি এখনো তোমার মনে কোনো সন্দেহ বা ভ্রম বাকি থাকে, তাহলে একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো, কারণ পরবর্তী সতর্কতা, পরবর্তী আদেশ, পরবর্তী সিদ্ধি সেখান থেকেই প্রকাশিত হবে, এবং তোমার থেকে ভুল হওয়া উচিত নয়। মহাকাল এখন ইঙ্গিত দিয়েছেন, এখন তোমার নাম নেওয়া হয়েছে, এখন তোমার ভাগ্য পরিবর্তন হয়েছে, এখন শত্রুদের উল্টো গণনা শুরু হয়েছে। এবং যখন উল্টো গণনা শুরু হয়, তখন সবার আগে ছট করে তারা, যারা তোমার সাথে ঝামেলা করেছিল। শুনে নাও, এবার তুমি নত হবে না, এবার তুমি কাঁদবে না, এবার তুমি জবাব দেবে না, এবার তুমি আক্রমণ করবে। এবং এমন আক্রমণ যা সরাসরি পাপের দুর্গ ভস্ম করে দেবে। মনোযোগ দিয়ে দেখো, তোমার পিছনে এখন কোনো ছায়া নেই, কোনো ভয় নেই। এখন তোমার পিছনে মহাকাল দাঁড়িয়ে আছেন, যিনি প্রতিটি দিক থেকে তোমাকে রক্ষা করছেন এবং প্রতিটি দিক থেকে তোমার পথ খুলে দিচ্ছেন।
এখন কেবল একটি কাজ বাকি আছে। এই ভিডিওটি এখনই সবাইকে পাঠাও, কারণ যে এখনো এই সতর্কতা শোনেনি সে বিনাশের মুখে যাবে এবং কেউ বাঁচাতে আসবে না। হর হর মহাদেব নির্ধারিত হয়ে গেছে, এখন আর টলবে না। যা ঘটতে চলেছে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। যারা সতর্কতাকে উপেক্ষা করেছিল তারা এখন অনুতপ্ত। এখন তোমার সামনে আরও একটি সুযোগ, এক শেষ সুযোগ। যদি আজকের এই কথাটিও ছেড়ে দাও তাহলে আর কিছুই বাঁচবে না। যার জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল এখন তারই ঘর থেকে শ্মশানের নীরবতা উঠছে। যে ভেবেছিল আমার কিছু হবে না সেই এখন সবার আগে নিশানায় আছে। কিন্তু ভয় পেও না, এই জ্যোতিষ অনুষ্ঠানে যা কিছু বলা হবে তা কেবল ভয় দেখানোর জন্য নয়, বাঁচানোর জন্য, যাতে তুমি সতর্ক হও, সামলে নিতে পারো। কিন্তু একটি কথা আগেই বলে দিই, যদি তুমি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দাও তাহলে বুঝে নাও যে তুমি নিজেরই ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছ। এবং যদি এখনো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো, কারণ এটা সেই সতর্কতা যা জীবন বদলে দিতে পারে বা জীবন কেড়েও নিতে পারে। সামনে যা আসতে চলেছে তা শুনে তোমার লোম খাড়া হয়ে যাবে। ব্রহ্মাণ্ড ইঙ্গিত দিয়েছে এবং এখন উল্টো বর্ণনা শুরু হয়েছে। আগামী দিনগুলো তোমার জিহ্বার পরীক্ষা নিতে চলেছে। হ্যাঁ, সেই জিহ্বা যা দিয়ে তুমি রোজ কিছু না কিছু বলো। আজ পর্যন্ত যে শব্দগুলো তোমার কাছে তুচ্ছ মনে হতো এখন সেই শব্দগুলো তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি তুমি ভুল করে বলে দাও আমার কাছে টাকা নেই, আমার দিন খারাপ চলছে, তাহলে বোঝো তুমি নিজের জন্য নিজেই সংকট ডেকে এনেছ। কারণ এই সময় ব্রহ্মাণ্ডে চলমান গ্রহের সংযোগ তোমার প্রতিটি কথাকে সত্য করে দেবে। যদি তুমি দুঃখ বলো দুঃখ পাবে, যদি তুমি অভাব বলো জীবনে শূন্যতা বাড়বে। কিন্তু যদি তুমি বলে দাও ভগবান আমাকে সবকিছু দিচ্ছেন, আমার জীবনে সুখ আছে, আমি ধন্য, তাহলে এই শব্দগুলো তোমার জন্য বরদান হয়ে যাবে। তাহলে ভাবো কি বলবে, কি ভাববে, কারণ এখন প্রতিটি অনুভূতি এক বাস্তবতা হতে চলেছে। এবং আরও একটি কথা মনে রেখো, যদি কারো থেকে বাঁচার জন্য মিথ্যা বলো, যেমন আমাকে হাসপাতাল যেতে হবে, আমার শরীর খারাপ, তাহলে ব্রহ্মাণ্ড এটিকে সত্য করে দেবে। ইতিহাস সাক্ষী, যে মানুষ নিজের দিয়ে মজা করে বলে দেয় আমি অসুস্থ, পরের কিছুদিনের মধ্যে সত্যিই তাকে হাসপাতালে যেতে হয়। তো সাবধানে থেকো। এখন তোমার জিহ্বা, তোমার চিন্তা এবং তোমার আচরণ নির্ধারণ করবে যে আগামী সময়ে তুমি সুখের উপহার পাবে নাকি শ্মশানের নীরবতা। যদি এখনো তুমি ভিডিওটি দেখছো তাহলে এর মানে হলো তোমাকে বাঁচানো সম্ভব। শুধু এখন আরও একটি কাজ করো, নিচে লাইক বাটনটি টিপে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রতিদিন এমন সতর্কতা মেলে না। এবং পরবর্তী সতর্কতা তোমার জন্য আসার আগে, দেরি হওয়ার আগে এখনই জেগে ওঠো। পরের অংশে আমি সেই 3টি কাজের কথা বলবো যা তোমাকে যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে, নইলে রাহু মঙ্গলের কৃপাও ধ্বংসাত্মক হতে পারে। যে এই সতর্কতাকে হালকাভাবে নিয়েছে তার দুনিয়াই বদলে গেছে। এখন সময় তোমার, কিন্তু এই সময় কেবল সময় নয়, এটা পরীক্ষা, জীবন ও মৃত্যুর মাঝের পরীক্ষা। রাহু এবং মঙ্গল উভয়ই এখন সক্রিয় হয়ে গেছে। এই সেই গ্রহ যা ইতিহাস পাল্টে দিতে পারে, কিন্তু যারা দিতে আসে তারা কেড়েও নিতে পারে। এবং এটা সেই পরিবর্তনের শুরু যার কল্পনাও তুমি করতে পারো না। 3টি গুরুত্বপূর্ণ কাজ যা এড়িয়ে চলতে হবে। এখন মনোযোগ দিয়ে শোনো, তোমাকে এই 3টি কাজ যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। যদি ভুল করেও করো তাহলে এই সতর্কতা কেবল শব্দ থাকবে না, বাস্তবতা হয়ে যাবে। 1. নিজেকে কখনো দুর্বল বলো না। যাই ঘটুক না কেন কখনো বলো না যে এটা আমার সাধ্যে নেই, আমি হেরে গেছি, বা এটা আমার দ্বারা হবে না। কারণ রাহু মঙ্গল তোমার কথাগুলোকে ধরে নেয় এবং সেগুলোকে সত্য করে তোলে। তুমি যদি বলো আমি ভেঙে গেছি, তাহলে সত্যিই ভেঙে যাবে। তাই আজ থেকে একটাই বাক্য বলো, ভগবান আমার সাথে আছেন এবং আমি যা চাই তা হয়েই থাকবে। যদি এখনো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটিকে কেবল শোনার বিষয় ভেবো না, এটা তোমার জীবনের সুরক্ষার বর্ম। এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শোনো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।
নইলে এই শক্তি তোমার হাত থেকে বেরিয়ে যাবে। 2 কখনো নেতিবাচক ভবিষ্যদ্বাণী বিশ্বাস করো না বা সেগুলোকে পুনরাবৃত্তি করো না। কখনো বলো না যে আমার সাথে সব সময় খারাপ হয় বা আমার ভাগ্যই খারাপ। তোমার ভাগ্য যেমন তেমনটি তুমি বলেই তৈরি করছো। যা বলবে তাই হবে, যা বিশ্বাস করবে তাই পাবে। তাই পরিস্থিতি যেমনই হোক, একটি কথাই প্রতিদিন বলো, আমি সৌভাগ্যবান। আমার জীবনে সবকিছু ভালো হচ্ছে, কারণ মনে রেখো ব্রহ্মাণ্ড প্রতিটি কথা শুনছে। 3 নিজের চিন্তাভাবনাকে সীমিত করো না। ভেবো না যে আমি একটি কুঁড়ে ঘরে আছি, তাহলে প্রাসাদের স্বপ্ন কেন দেখব। ভেবো না যে আমার কাছে 10 টাকা আছে, তাহলে গাড়ির কথা কেন ভাবো। যদি এখনো তুমি কিছু ভালো না পেয়ে থাকো, তাহলে এর মানে এই নয় যে তোমার ভাগ্যে লেখা নেই। এটা কেবল পরীক্ষা, এবং এটা স্বপ্নের আকার দিয়েই পাস হবে। তাই যদি তুমি এই সময়েও বড় স্বপ্ন দেখতে না পারো, তাহলে তুমি রাহু মঙ্গলের আশীর্বাদকে প্রত্যাখ্যান করছো। স্বপ্ন বড় রাখো, চিন্তা উঁচু রাখো এবং বলো কেবল তাই যা তুমি চাও। এবং যদি তুমি সত্যি এই 3টি কথাকে তোমার জীবনে নামিয়ে আনতে পারো, তাহলে রাহু মঙ্গলের এই চাল তোমার ভাগ্য বদলে দেবে। কিন্তু যদি তুমি এই জ্যোতিষ অনুষ্ঠানটি কেবল শুনে ভুলে যাও, তাহলে এই সতর্কতা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। শেষবারের মতো বলছি, যদি তুমি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করো। কারণ এটা কেবল একটি ভিডিও নয়, এটা তোমার জীবনের মোড়। এবং পরের অংশে আমি সেই বিশেষ প্রতিকার বলতে চলেছি, যা তোমার জিহ্বাকে বরদানে বদলে দেবে, যা করে তুমি নিজের কথা দিয়েই ভাগ্যকে ঘোরাতে পারবে। যখন মুখ থেকে বের হওয়া বচনই ভাগ্য হয়ে যায়, তখন সাবধানে কথা বলাই সবচেয়ে বড় প্রতিকার। কিন্তু কেবল চুপ থাকা যথেষ্ট নয়, শক্তিশালী হতে হবে এমন শব্দের সাথে যা বরদান হয়। এবং এর জন্য যে প্রতিকার বলতে যাচ্ছি, তা তুমি এর আগে কখনো শোনোনি। মনোযোগ দিয়ে শোনো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তোমার প্রথম বাক্যটি এই হওয়া উচিত, হে পরমাত্মা, আমার জিহ্বা থেকে আজ কেবল শুভ বচনই বের হোক। এবং এর সাথে 3 বার বলো, যা বলি তা বরদান হয়ে যাক, যা ভাবি তা সত্যি হয়ে যাক, যা চাই তা আমি পেয়ে যাই। তারপর নিজের কপালে হালকা করে জল ছিটিয়ে দাও, যে কোনো বিশুদ্ধ জল চলবে। এবং বলো, আমার কথায় এখন প্রভুর বাস। এখন আমার প্রতিটি বচন আমার জীবনের দিক নির্ধারণ করবে। এটি করলেই তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছাবে এবং তার প্রভাব তাৎক্ষণিক দেখা যাবে। কিন্তু শর্ত হল, এরপরে কোনো নেতিবাচক বাক্য তোমার মুখ থেকে বের হওয়া উচিত নয়। যদি ভুল করেও বের হয়, তাহলে সেই প্রতিকারের শক্তি উল্টে যাবে। তাই প্রতিবার কথা বলার আগে ভাবো, আমি কি বচন দিচ্ছি, এটা কি আমার নীতি হতে চলেছে। এবং আরও একটি কথা, এই প্রতিকার করার সময় কারো সাথে মজা করো না, কারণ এটা কোনো খেলা নয়, এটা তোমার ভবিষ্যতের সূত্র। এখন যখনই তুমি বলবে, আমার জীবনে সবকিছু ভালো হচ্ছে, তখন সত্যিই তোমার প্রতিটি কোণায় আলো ঝলমল করবে। এবং যখনই তুমি বলবে, ভগবান আমার প্রতিটি ইচ্ছা পূরণ করছেন, তখন রাহু, মঙ্গল, শনি সবাই তোমার সাথে হয়ে যাবে। কিন্তু যদি তুমি একদিনও এই প্রতিকার ছেড়ে দাও বা মজা করো, তাহলে সেই শক্তি তোমার বিরুদ্ধে যেতে পারে। এটাই বাণীর ব্রহ্ম রহস্য, যা জানার পর অনেকের ভাগ্যই পরিবর্তিত হয়েছে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি এই প্রতিকার গ্রহণ করবে? তুমি কি জিহ্বার শক্তিকে বুঝবে, নাকি এটিকেও একটি সাধারণ ভিডিও ভেবে ভুলে যাবে? যদি তোমার বিশ্বাস হয় যে তোমার সময় এখন বদলাতে পারে, তাহলে নিচে কমেন্ট করো, আমার জিহ্বা বরদান, এবং একই সাথে ভিডিওটি এখনই লাইক করে দাও। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তী ভবিষ্যৎবাণী তোমার জন্যই আসতে চলেছে এবং তুমি তা মিস করতে চাইবে না। এখন প্রস্তুত হও, কারণ আগামী সপ্তাহ তোমার চিন্তা, বাণী এবং কর্ম 3টিরই পরীক্ষা নিতে চলেছে। এবং যে পাস হয়ে গেল, সে নিজেই নিজের ভাগ্যের নির্মাতা হবে। বন্ধুরা, যা ঘটতে চলেছে তার আভাস এখন স্পষ্ট শোনা যাচ্ছে। এমন কিছু যা কখনো ভাবা হয়নি, এমন কিছু যা সরাসরি দরজায় কড়া নাড়বে, এবং সেই কড়া নাড়া সাধারণ হবে না। এটা সেই শক্তির ইঙ্গিত যা জীবনকে তছনছ করে দিতে পারে।
আজ রাতে যখনই ঘড়ি একটি বিশেষ সময়কে স্পর্শ করবে, কিছু মানুষ অস্থিরতা অনুভব করবে। মাথায় হালকা ব্যথা, চোখে জ্বালা এবং মনে ভয়। এইগুলো সেই অদৃশ্য শক্তির লক্ষণ যা ধীরে ধীরে তোমার চারপাশে নিজের জাল বিছিয়ে দিচ্ছে। যদি তুমি এখনো এটিকে উপেক্ষা করো, তাহলে আফসোস করার সময়ও পাবে না। যা দেখছ এটা সতর্কতা। এবং মনে রেখো, প্রতিটি সতর্কতার উদ্দেশ্য হয় বাঁচানো। কিন্তু যদি তুমি এটিকে উপেক্ষা করো, তাহলে আর কিছুই বাঁচবে না। তোমারই বাড়ির বাইরে একটি ছায়া ঘুরে বেড়াচ্ছে। কেউ এর অস্তিত্ব অনুভব করতে পারছে না, কিন্তু তা আছে। আর এখন সামান্য অপেক্ষা বাকি। একবার যদি তা ভিতরে প্রবেশ করে, তাহলে যা কিছু অবশিষ্ট থাকবে তা কেবল আফসোস। তাই এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও,